আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ভিডিও। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে সবাইকে স্বাগত। গ্রাম বিনোদন ইউটিউব চ্যানেলের আজকের আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভ্রমণ সংক্রান্ত বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরব। আজকে আমি ইউএস বাংলার যাত্রী। আর ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশি বেসরকারি একটি প্রতিষ্ঠান। ইউএস বাংলা এয়ারলাইন্স দেশ সহ দেশের মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে ইউএস বাংলা এয়ারলাইন্স শিডিউল ফ্লাইট পরিচালনা করে থাকে। এর গুণগত মান অল্প খরচের জন্য দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এয়ারপোর্টগামী যাত্রীদের অবশ্যই পাসপোর্ট সাথে নিতে হবে। বিমান টিকিট, যদি লাগেজ থাকে বা মালামাল থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে। আমি আমার ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম করে বের হচ্ছি, গাড়িতে বসে চলছি রাস্তা ধরে। তো এরই অবস্থায় আজকের যাত্রা হচ্ছে রিয়াদ কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো রাস্তা ধরে আমি চলছি। আর আজকের এই ভিডিওটি যারা ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করতে চান অল্প খরচে বা বিভিন্ন ট্যুরিস্টে যারা ভ্রমণ করেন, সেক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রাটি হতে পারে আপনার জন্য অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক। আর অবশ্যই এনজয়ের, যেহেতু এটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান। বলতে বলতে কিন্তু আমরা এয়ারপোর্টে এসে প্রবেশ করি। আমি বেসমেন্টে প্রবেশ করছি। আর আমার সাথে কিন্তু এখানে অনেক যাত্রীও যারা ফ্লাইটের আছে তারা কিন্তু সবাই বেসমেন্ট থেকে আবার উপরে লবিতে উঠে যাচ্ছি। আর এখানে এসে আমি মনিটরে থাকা আমার বিমান শিডিউলটি মিলিয়ে নিচ্ছি। আর আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনার ব্যাগে যদি র্যাপিং না থাকে অবশ্যই আপনাকে র্যাপিং কাজটি সেরে নিতে হবে। আর ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের নির্ধারিত ওজন হচ্ছে 30 কেজি করে, দুটি লাগেজ 46 কেজি আপনি নিতে পারবেন। আর সাথে থাকা লাগেজে 7 কেজি প্লাস নিতে পারবেন। আর এয়ারপোর্টের প্রবেশ পথেই কিন্তু আপনার ইমিগ্রেশনের যে নিরাপত্তা তল্লাশি আপনাকে দেওয়া হবে। নিরাপত্তা তল্লাশির জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার যে বিমানের টিকিট কাটা আছে ইউএস বাংলা এয়ারলাইন্সের, সেখানে আপনার সারিবদ্ধভাবে কাউন্টারে আপনাকে মাল বুকিংয়ের জন্য দাঁড়াতে হবে। আস্তে আস্তে কিন্তু আমরা মাল বুকিং করছি। আমার সামনে যারা আছে, আমার এই ভাইটির কিন্তু ওজনে একটু সমস্যা হয়। সবাই একটু আপনারা যারা মাল প্যাকেট করবেন অবশ্যই মালের ওজনের যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো ফাইনালি আমার কাজটি শেষ করে আমি এরকম বুকিং কার্ডটি নিয়ে নিচ্ছি। বুকিং কার্ডটি নিয়ে চলছি। এমন তো অবস্থায় আমাদের যে বুকিং করা মাল এটি কিন্তু সরাসরি আমাদের সামানা ফ্লাইটে উঠে যাচ্ছে, ফ্লাইটে চলে যাচ্ছে। এদিকে আপনাকে আরেকটি নিরাপত্তা তল্লাশি দিতে হবে, সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, ইমিগ্রেশন, পুলিশ ইমিগ্রেশন। আর সব কাজ শেষ করে কিন্তু আমি ডিউটি ফ্রি শপিং মলে প্রবেশ করি। এখান থেকে আপনি আপনার মন ইচ্ছা মতো যতটুকু সম্ভব আপনি মালামাল খরিদ করতে পারেন, ক্রয় করতে পারেন। এতে কোনো ওয়েটিং চার্জ লাগবে না। আর ফাইনালি কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ করে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের যে নির্দেশিত লবি কক্ষ আছে, যে ওয়েটিং রুম আছে, আমরা ওয়েটিং রুমে আমি সহ বিভিন্ন যাত্রী এখানে ওয়েটিংয়ে আছে। তো এখানে আপনি ফ্রি ওয়াইফাই নামে একটি কানেকশন পাবেন। আর ফ্রি ওয়াইফাই কানেকশনটি আপনি কানেকশন করলে আপনি ওয়াইফাই প্ল্যানটি পেয়ে যাবেন। তো ওয়াইফাই ইউজ করতে করতে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত এয়ারলাইন্স দেশে যাওয়ার জন্য, সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, একটি বেসরকারি বাংলাদেশ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যেও কিন্তু ভালো আস্থা অর্জন করছে। আর দিন দিনের চাহিদা বাড়ছে। অল্প খরচের জন্য সীমিত টিকিট, মালামাল অনেক। ইউএস বাংলা এয়ারবাসটির এই আমরা যে ফ্লাইটে আজকে গমন করব সেটির মডেল নাম্বার আছে 330.300 মডেলের বিমানটিতে আজকে আমরা গমন করব রিয়াদ টু
ঢাকা। তো ঢাকা থেকে উড়ে আসা যাত্রীরা কিন্তু এক এক করে নিচে নামছে, আর আমরাও কিন্তু সব কাজ শেষে আমরা রুট আন্ডা দিয়ে চলছি। রুট আন্ডা বলা হয় যেটিকে বিমানে ওঠার যে রুট হয় সেটাকে রুট আন্ডা বলা হয়। আমাদের সাথে পাইলটও কিন্তু আসছে। তো ফাইলানি আপনাকে যে কাজটি করতে হবে, রুট আন্ডার যাওয়ার সময় আপনার যে বুকিং কার্ডটি আছে সেটি সাথে রাখতে হবে, হাতে রাখবেন। আর এই বুকিং কার্ড দেখেই কিন্তু আপনার সিট নির্ধারণ করা হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটু সমস্যা, সেটি হচ্ছে আপনার সিটগুলো অনেক ছোট, একটু বসা একটু সমস্যা হয়। যাই হোক, বাংলাদেশ এয়ারলাইন্স হিসেবে তারও আমাদের জন্য বেটার। আপনার হাতে থাকা লাগেজ অবশ্যই আপনার মাথার উপরে কেবিন আছে, কেবিনে রাখবেন। যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে এয়ার হোস্টারদের সাহায্য নিতে পারেন। তো ফাইনালি আমাদের বিমানটি কিন্তু ধীরে ধীরে করে তার অবস্থান পরিবর্তন করছে। Start the oxygen supply. Place it over your face, covering your nose and mouth. Adjust the headband. It is important to attend yourself first before helping your child. There is a life jacket stored in a pouch. এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনাকে যেসব নির্দেশনা দেওয়া হবে অবশ্যই আমরা সেগুলো পালন করব, ফলো করব। ফাইনালি আমাদের এরোপ্লেনটি কিন্তু মাটিতে এখন থেকে উপরে উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা মাটি জমিন থেকে অনেক উপরে চলে আসি। আল্লাহ আমাদের যাত্রা শুভ করুক। আর এরই মাঝে আমরা চলে যাই এক অন্য নীল আকাশ, নীল ভুবনে। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আর ইউএস বাংলার পক্ষ থেকেই আপনার জন্য এখানে রাখা হবে বিভিন্ন আইটেমের জুস আর বিভিন্ন কফি, মজাদার সব কফি। আর এগুলো আমরা ড্রিঙ্কস করতে করতে আমরা আরেক অজানার নীল আকাশে উড়ে যাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এরই মাঝে আমাদের কিন্তু মধ্যাহ্ন ভোজনের খাবার এসে যায়। আর খাবারে আপনার সাথে বিরিয়ানি, বিভিন্ন ভ্যারাইটিস মেনু থাকবে। আপনার চয়েস অনুযায়ী আপনি মেনু চয়েস করে নিতে পারেন। আর বাংলাদেশ এয়ারলাইন্সের এটাই সবথেকে বড় বিষয়, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ এয়ারলাইন্স অবশ্যই আপনাকে বাংলাদেশি ফুড দেওয়া হবে। আর বাংলাদেশি ফুডটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য অনেক জনপ্রিয়। এখানে বেড দেওয়া হয়েছিল, মিষ্টান্ন। তো আমাদের আসলে সবাই আসলে খাবার ব্যস্ত, সবাই খাবার সময় পার করছে। আমি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করছি। তো আমিও এরই মাঝে খেয়ে নেব, আর সবাই খাচ্ছে। তো আমার ভিডিওটি শেষের দিকে, এই ভিডিওটি আমি এ পর্যন্তই দেখালাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাংলাদেশে অবতরণের পর আমরা আমাদের বুকিংকৃত সামান কত সময় পরে পেলাম, কিভাবে পেলাম, আমি বিস্তারিত জানাবো।